হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। এই যে ছেলে টোটোর জন্য দাঁড়িয়ে আছে, তাই না বাবা? আর মুও যাচ্ছে আমাদের সাথে। মুও যাচ্ছে তো, গামছা পরে মু যাবে, গামছা পরে মু স্কুলে যাবে। তো ছেলের তো সকাল সকাল ঘুমই ভাঙছে না, ছেলের মারই ভাঙছে না। 9টা 12টায় ঘুম থেকে উঠি। জমিদার মানুষ আমরা। তো চলো স্কুলে দিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আমি আর টুম্পা এখন বাড়ি ফিরছি ছাতার তলায় করে। ছাওয়াটা কিন্তু ভালোই লাগছে, বলো? এই রোদ্দুরে ছাতা ছাড়া গতি নেই। তবে আমি তো ছাতা নিয়ে যাইনি। না না, যাবো না। এই চলে গেলাম। হ্যাঁ না না, যাবো না, এখন সকালবেলা যেতে নেই। টাটা। না না, যাবো না, পরে আসবো একদিন। স্কুল থেকে এসে এখানে রেস্ট নিচ্ছি বাইরে। আমাকে বাইরে বের করে দিয়েছে। মা পুজো দিচ্ছে, শুনতে পাচ্ছ? ভেতর থেকে তালা দিয়ে গেছে, ওর জন্য এখানে বসে আছি। সবাই ঘুমাচ্ছে, এখন আবার ডাকবো, ওর জন্য এখানেই ঠান্ডায় বসে আছি, রেস্ট করি। মা পুজো দিক, তারপরে দরজা খুললে ঢুকবো। আর এই যে 500 টাকার নোটটা ভাঙাতে চেয়েছিলাম, কিন্তু ভাঙাতে পারলাম না। মানে সকালবেলা তো কোনো দোকানই খোলেনি। তো দেখি পরে ভাঙাবোক্ষণ। মানে টোটো ভাড়া দেবো বলে 10 টাকা লাগবে, বা 10 টাকা নেই, 500 টাকার নোট। 500 টাকার নোট যদি টোটোওয়ালার কাছে বের করি তাহলে নামিয়ে দেবে টোটো থেকে। চলো এখানে একটু বসে রেস্ট করি, ভালোই ঠান্ডা হাওয়া লাগছে এখানে, ওর জন্য এখানেই বসে আছি। আর ডাকলাম না, সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, মার পুজো দেওয়া হোক, তারপরে ঢুকবো। ঢুকে তারপরে চাটা করবো। এসে চাটা করলাম, ওপরের ঘরটা ঝাঁটিয়ে মোছামুছি করে এখন চলে এসেছি। শাড়িটাকে একটু ক্লিন করছি। আসলে মা সেদিন পড়ে গেছিলো না, তো আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিম পড়ে গেছে শাড়িতে। সারা শাড়িতে সে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। ওর জন্য বুনুও রয়েছে, বুনু আমাকে একটু হেল্প করছে। সার্ফ জল এনে দিল বুনু, সার্ফ দিয়ে বুনু বললো দে আমি মুছে দিচ্ছি। আমি বলছি যে না থাক, আমি মুছছি। তো একটু সার্ফ জল দিয়ে মুছে, তারপরে একটু ভালো জল দিয়ে এগুলোকে মুছে তারপরে রোদে রেখে দেবো। শুকিয়ে গেলে, রোদে না, এত রোদের তার, ওই উপরে সানসেটের ওখানে ওই দড়িটাই রেখে আসবো। তারপর শুকিয়ে গেলে আয়রন করে রেখে দেবো। কাচবো না, কারণ আমার না শাড়ি কাচতে গেলেই মনে হয় গ্লেজ নষ্ট হয়ে গেল, এই গ্লেজ নষ্ট হয়ে গেল, ভালো থাকলো না, এরকম মনে হয়। বিশেষ কিছু তো আর হয়নি, শুধু আইসক্রিমই পড়েছে। যদি মাছ মাংসের ঝোল পড়তো তখন তো কাচতেই হতো। এই যে সার্ফ গোলা জল দিয়ে মুছে, তারপরে ভালো জল দিয়ে মুছে বাস শুকিয়ে আয়রন করলে একদম নতুন শাড়ি হয়ে গেল। তো ছেলেও চলে এসছে, এবার ছেলেকে খাইয়ে নিই। একটা মিষ্টি নিয়েছি, আর একটু ওই নিরামিষ তরকারি, আর একটা রুটিও বললো ভাত খাবে না। ছাতা ছাড়া গতি নেই বাবা, দুটো ছাতা মুখের সামনে। একটা নিলেই তো হতো, আমার তো মনে হবে না একটাতে, দুটোই নাও। আবার ও বেরোবে। মা তুমি মুখ ঢাকবা না? হ্যাঁ ঢাকবো দাদা, ছাতাই তো খুলতে পারলাম না। হ্যাঁ ঠিক আছে বাবা, কি রোদের তাপ। হ্যাঁ বুনু, বাড়ি যাচ্ছি, রোদের তাপ। আর বুনুকে যাতে কেউ না চিনতে পারে ওর জন্য বারণ করেছে। হ্যাঁ আরে চলে আসবে, এখনই চলে আসবে, এক্ষুনি চলে আসবে, পাগল। আমার ফোন রয়েছে তো তোর কাছে, আমার ফোন রয়েছে চার্জে। হ্যাঁ যাচ্ছে না, ব্যাগ রয়েছে, ফোন রয়েছে, এই আসি। হ্যাঁ দিদি আসি। হ্যাঁ তো মা আর বুনু বেরোলো, মুড়ি মিলে গেল, মুড়ি আনতে গেল। এই রোদের মধ্যে না গিয়ে উপায় নেই, কারণ দুপুর 2টোর মধ্যে বন্ধ করে দেয়। তো এখন এই রান্না বান্না হবে, মুসুরির ডাল, আর ওইদিকে তেল পটল, এদিকে ডাঁটা আলু বড়ির ঝোল ফুটছে। আমি এখন চলো খেয়ে নিই, একটা দারুণ খাবো। এবার আমি খেতে বসবো, একটা সুন্দর জিনিস খাবো। কি খাবো দেখো, পেঁয়াজ, বেসন, পান্তা ভাত, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। মা খেলো, আমারও ভীষণ লোভ হলো, তার জন্য আমি বললাম আমি গরম ভাত খাবো না, আমার জন্য দুটো দাও। তো মারা খেয়ে বেরোলো, আর বুনু গরম ভাতই খেয়েছে, ছেলেরও খাওয়ানো হয়ে গেছে। এবার আমি এটা সেবা করব। আহা হা, কি ভালো এই গরমে। আর এদিকে আম কেটে রেখেছি, ভাপ দিয়ে রেখেছি, টক জলটা ফেলে দিয়েছি। আর চিকেন করবে জেঠি, তারপর আমি একটু ফ্রুট চাটনি করব। চিকেনটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু জেঠির হাতের চিকেনটা খুবই সুন্দর হয়। এই যে চিকেন এখন কড়াইতে চলে গেল, ভাজাভুজি হবে, হোক রান্নাটা তারপরে। সত্যি কোথায় স্নান কমপ্লিট, চলে এসেছি। এদিকে জেঠির চিকেনও কমপ্লিট। আর এখানে এখন করব হচ্ছে ফ্রুট চাটনি। কড়াই বসিয়ে দিয়েছি।
শুকনো করে মুছে নাও। এবার দুপুরের খাওয়া দাওয়া সিম্পল মেনু, মুসুরির ডাল, ওইদিকে পাঁপড় ভাজা হয়েছে, আর এদিকে হচ্ছে চাটনিটা করলাম, কালারফুল হয়েছে দেখতে, আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িতে যদি ফল না থাকে তাহলে মাথার চুল একটাও মাথায় থাকবে না, ফল দিতেই হবে, মানে ছেলেকে আর ছেলের দাদুকে দুজনের জন্য ফল লাগবে। তো চলো ফল টল খেয়ে একটু রেস্ট করে আবার বেরোবো আঁকার ক্লাসে, কারণ আজকে আঁকার ক্লাস রয়েছে। টোটো দাঁড় করা, কি রোদ্দুর, কি করছো জেঠু রোদ্দুরের মধ্যে? ওই যে আঁকার ক্লাসে যাচ্ছি। হ্যাঁ সব নিয়েছি, পেন্সিল টেন্সিল আছে না, পেন্সিল বক্সটা আছে, দেখে নিচ্ছি দাঁড়া। কি রোদ্দুর, 4টে বাজে তবুও কি রোদ, গরমে ঠান্ডা কই, উনি ওরকমই বলে। তাহলে দাঁড়ান দাঁড়ান বলছেন কেন? সেটাই তো কথা বাবা, মাথায় ছিট আছে বুঝলি তো। ওই বাবা পেন্সিল বক্সটা নেওয়া হয়েছে বাবা। হ্যাঁ কি গরম লাগছে, ওই ওখানে গিয়ে কি আমরা ওই গরমের মধ্যেই থাকবো? গরমের মধ্যেই থাকবো, চলো। এটা আমি বাঁধিয়ে নেবো পিঠে। টোটো তো আসছে না, এখানেই দাঁড়াই। আর বাবা ঝোঁচে তো আসছে না। চলে এলাম এই রোদ্দুরে আঁকার ক্লাস। বাবা 3:30 থেকে ক্লাস থাকে, আজকে তাও 4টা থেকে 3:30, 4টে 4:30 কোনো ফারাক নেই, রোদের তার সেই সেম। একটু রোদটা পড়লে ক্লাসটা শুরু হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আঁকার স্যারের আবার পরে একটা ক্লাস আছে, ওর জন্য এই টাইমটাই থাকতে হবে, আর কিছু করা যাবে না। তো চলো আঁকার ক্লাস থেকে বেরিয়ে একটু মাঠে যাব, মাঠে একটু ঘুরে তারপরে মাঠে এসছি আমরা দৌড়াতে। আমরা এখন দৌড়াদৌড়ি করব, মোটা সোটা হয়ে যাচ্ছি। ওই যে সবাই ওখানে বসে পড়েছে আর পুচকুগুলো দৌড়াচ্ছে। দৌড়াও, এই মেরো না, আর গর্তে যেন পা ঢুকে যায় না, অনেক গর্ত। এই টাকে একটা কারো টাকে লাগলে তো টাক জ্বলে যাবে, এমন করিস না। বলো বলো, সাইকেলটা চালা, আমি ভিডিও করি। আরে সাইকেলটা চালাবো, কোন বাচ্চা সাইকেল এসে যদি না, ওই বাচ্চাদের সাইকেল আসুক, চিৎকার করবে, ঘুরিয়ে দে, আমি চালিয়ে দেব। না না আমি বুঝতে পারবো না। আচ্ছা গোনো গোনো, হ্যাঁ গর্ত গর্ত দেখবি, ওই দে একটা ওইদিকে আমার। চল বল কি আমি বলছি